আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালের গণিত বইয়ের অধ্যায় 4 91 পৃষ্ঠার যে কাজগুলো আছে বিয়োগ, সেই বিয়োগগুলো হচ্ছে আমরা একই, কিন্তু এখানে জাস্ট হচ্ছে এই মাঝখানে ব্র্যাকেট দিয়ে যে এখানে থেকের জায়গায় জাস্ট হচ্ছে মাইনাস বসাবো, তারপর মাইনাসের জন্য আমরা পরবর্তী ব্র্যাকেট উঠিয়ে যেভাবে সাইনগুলো গুণ করতে হয় সেভাবে করবো। এগুলো কিন্তু আমরা খুব ভালো করে জানি। এখন আমি একটু দেখাই। দেখো এখানে এই প্রথম রাশিটাও এখানে উঠাইলাম, যেহেতু বিয়োগ করতে বলছে তাহলে এই যেখানে মাঝখানে আমাদের অবশ্যই থেকে জায়গায় বিয়োগ দিতে হবে। এরপর হচ্ছে এই যে রাশিটার সামনে কিন্তু একটা মাইনাস আছে, তারপর যা আছে সম্পূর্ণ উঠিয়েছি। এবার হচ্ছে আমরা ব্র্যাকেট উঠাই দিব। দেখো এখানে মাইনাসের ক্ষেত্রে কিন্তু ব্র্যাকেট মাস্ট দিবা, তা না হলে কিন্তু তোমরা গরমিল করে ফেলবা সাইনে। প্লাসের ক্ষেত্রে মাঝখানে প্লাস থাকলে সেক্ষেত্রে সাইন গরমিল হয় না, কিন্তু মাইনাস থাকলে কিন্তু গরমিল হয়ে যায়। এখানে মাইনাস বসালাম। এবার দেখো এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, তো ব্র্যাকেট যখন উঠাই দেবো তখন কিন্তু আমাদের সাইন গুণ করতে হয়। মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে কিন্তু এটা, হ্যাঁ, মাইনাসে প্লাস 4b। এবার এখানে মাইনাস আছে, এই প্লাসে মাইনাসে আমরা জানি হচ্ছে মানে এই যে ভিতরে যে সাইনগুলো থাকে এখানে মাঝখানে সামনে ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে ভিতরে সবগুলো সাইন বিপরীত হয়ে যাবে। মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। এখানে মাইনাস হলো হয়ে গেল প্লাস, এখানে প্লাস থাকবে এখানে হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাস আছে এখানে হয়ে যাবে প্লাস 4c। এবার হচ্ছে ওই যে আগের মতোই কিন্তু জাস্ট হচ্ছে তোমরা ক্যালকুলেটরে সদৃশ পদ দেখে দেখে যোগ অথবা বিয়োগ যেটা হয় সেমনি করে ফেলবা। যেমন এখানে প্লাস 8 আছে, 8a, আর হচ্ছিল এইখানে দেখো এখানে সদৃশ পদ কিন্তু আর কেউ নাই, এর সদৃশ পদ কিন্তু এখানে কেউ নাই, সো 8a থাকবে। এবার এখানে দেখো বি এর সদৃশ পদ, বি এর সদৃশ পদ এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তো এখানে কিন্তু খুব সিম্পল, এখানে -4b, এখানে +4bটা আমরা জানি বিয়োগ করলে 0 হবে, এটা আমরা কেটে দিতে পারি। বাট থেকে গেলো কি -3b, এটা কিন্তু আর এখানে আর কেউ বাকি নাই বি এর পদ, সো এটা -3b থেকে যাবে। এবার দেখো +6c আর +4c দুটাই যোগ, তাহলে প্লাসে প্লাসে প্লাসই বসাবো। 6 আর 4 হচ্ছে 10, অ্যান্সার হচ্ছে এই যেটা। দ্যাটস ইট। এরপর এটাও ঠিক তাই, দেখো এখানেও ঠিক তাই, ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে মাঝখানে মাইনাস করতে বলছে, মাইনাস দিয়েছি, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করেছি। এবার এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস বসালো, আবার কি বলেছি ব্র্যাকেট যখন উঠে যাবে মাইনাস থাকলে কিন্তু ভিতরে সবগুলো সাইন কী হয়ে যাবে? বিপরীত হয়ে যাবে। x3, এখানে মাইনাস ছিল হয়ে যাবে +4x, এখানে প্লাস ছিল হয়ে যাবে -3x, এখানে মাইনাস ছিল হয়ে যাবে প্লাস। এবার দেখো সদৃশ পদ x3, কিউব কোথায় আছে? দেখো এই যে x3, আর কিন্তু কোথাও নাই। তো দুইটা x3 থেকে একটা x3 চলে গেলে থাকে কি একটা x3, হ্যাঁ, এখানে একটা x, যেহেতু বড়টার সামনে প্লাস আছে সো এখানে কিন্তু সাইন কোনো চেঞ্জ হবে না। এখানে -4x², দেখো x², এই যে একটা x², আর হচ্ছে কোথায় এই যে একটা x², তার মানে এখানে -4x², এখানে +4x²। আমরা চাইলে এটাকে এমনি কেটে দিতে পারি, যেহেতু বিয়োগ করলে 0 আসবে, সো এগুলো আমাদের আর মানে কেটে দিলেই হবে। এখানে দেখো শুধু x, শুধু x, এখানে +3x, এখানে -3x, এটা কিন্তু এটাও কেটে যাবে, হয়ে গেল। এবার হচ্ছে এই যে 1, এটা হচ্ছে ধ্রুবক, মানে হচ্ছে +1 আর হচ্ছে +2, তাহলে 1 আর 2 যোগ করলে কত হয় সেটা তো আমরা জানি, 3 হয়। এই যে দেখো এখানে অ্যান্সার হচ্ছে x³ + 3, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এটাও ঠিক তাই করেছি, যে থেকের জায়গায় এখানে মাইনাস দিয়েছি, আর এটার সামনে কিন্তু অলরেডি মাইনাস ছিল, এটাকে ভিতরে রাখতে হবে, কিন্তু এখানে ব্র্যাকেট দিয়ে দ্বিতীয় রাশিটা ক্লোজ করেছি। এবার এখানে যেহেতু ব্র্যাকেট আমাদের তুলে দিতে হবে, এখানে তুলে দিলাম। এখানে যেহেতু মাইনাস আছে, এটা এই যে দেখো এটার সামনে মাইনাস ছিল, যেহেতু আমি কি বলেছিলাম ব্র্যাকেটের সামনে যদি মাইনাস বসে থাকে তাহলে ভিতরে সবগুলো সাইন কি হয়ে যাবে? বিপরীত হয়ে যাবে। এটার সামনে কি আছে? মাইনাস আছে, হয়ে যাবে +2x², এটার সামনে প্লাস আছে, হয়ে যাবে -4x²y, এটার সামনে মাইনাস আছে, হয়ে যাবে +3xy², এটার সামনে প্লাস হয়ে যাবে -2y²। দেখো এটা কিন্তু এমনি হচ্ছে না, এই মাইনাসে কিন্তু আমাদের সাইনগুলো কি করতে হচ্ছে? গুণ করে তারপর হচ্ছে ব্র্যাকেট উঠানো, মানে ব্র্যাকেট উঠানোর অবস্থায় কিন্তু আমাদের এই সাইনগুলো কি করতে হয়? গুণ করতে হয় যখন হচ্ছে মাইনাস থাকে। তো এবার হচ্ছে আমরা সদৃশ পদ দেখবো x³। দেখো কোথায় x³ আছে? এখানে একটা, আর হচ্ছে দেখো x³ কিন্তু কোথাও আর পেলাম না, সো x³ কিন্তু রয়ে গেল। এবার দেখো xy², মানে এই পদটা কিন্তু এরকমই থাকবে, মানে হচ্ছে x থাকতে হবে এবং y থাকতে হবে, আর y এর সাথে শুধু স্কোয়ার থাকতে হবে, এরকম পদ আমাদের খুঁজতে হবে। xy², এই যে দেখো xy², এখানে 3টা xy², এখানে 3টা xy², তাহলে কয়টা হলো? +6টা xy² হলো। এবার এটা হলো x²y, এবার হচ্ছে x এর উপর স্কোয়ার থাকবে, y খালি থাকবে, এরকম পদ খুঁজতে হবে। এই যে দেখো এখানে কি পেলাম? 3টা x²y, এখানে হচ্ছে 4টা x²y, যেহেতু কী করতে হবে? দুইটা সাইন দুই রকম বিয়োগ করতে হবে। 4টা থেকে একটা গেলে থাকে 3টা, তাহলে বড়টার সামনে মাইনাস আছে, মাইনাস বসালাম। এবার 4টা থেকে শুধু x²y থাকবে। এবার y², দেখো y², এই যে একটা y², এইখানে আছে 2টা y², এটা +y², এটা -y², 2টা y² থেকে একটা y² গেলে থাকে হচ্ছে কি একটা y², বড়টার সামনে মাইনাস আছে, সো মাইনাস বসালাম। এবার
এক্স স্কোয়ার, শুধু এক্স স্কোয়ার কিন্তু কোথাও কিন্তু নেই। সো এখানে কিন্তু প্লাস 2x স্কোয়ার, আর কিছু কিন্তু আমাদের বাকি নেই। সো এই হচ্ছে কিন্তু অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার। সো আশা করি তোমরা এই কাজের যোগ এবং বিয়োগগুলো বুঝতে পেরেছ। যদি কোনোটা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও আপলোড করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।